বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এ.কে.এম. নাজিম এবং মাওলা সুজন। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, মাছ, মাংস ও সবজির দাম কেমন দেখছেন জানাবেন। চট্টগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে যে মৌসুমী বৃষ্টি, সেই বৃষ্টির পাশাপাশি আগামী 2 দিন পর যে পবিত্র আশুরা, সেই আশুরা উপলক্ষে কিন্তু ব্রয়লার মুরগির দাম কিন্তু ধীরে ধীরে ইতিমধ্যে বেড়ে গেছে। কারণ গত সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি এখানে প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কারণ তারা যেটি বলছেন, পবিত্র আশুরা উপলক্ষে যে কৃত্রিম একটি সংকট তৈরি করে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যে ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আরো আগামীকালকে বা তার পরশু পবিত্র আশুরার দিন কিন্তু আরো দাম বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি। কারণ গত সপ্তাহের ব্যবধানে করলা, টমেটো, বেগুন এসব পণ্য কিন্তু 5 থেকে 10 টাকা, আবার অনেক ক্ষেত্রে 15 টাকা পর্যন্ত বেড়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। তো ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন ধরে থেমে থেমে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু সংকটের কারণে যে সরবরাহ সংকট, সেটির কারণে কিন্তু নিত্যপণ্যের প্রয়োজনীয় এসবের দাম বাড়ছে। পাশাপাশি চট্টগ্রামের বাজারে কিন্তু চালের যে ঊর্ধ্বগতি, সেটি কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। কারণ বস্তা প্রতি চালের 300 থেকে 350 টাকা, আবার মানভেদে 400 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এই ক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি আমরা সকাল থেকে কয়েকটি বড় বাজারে ঘুরে দেখেছি, সেখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, বাজারে চালের কোনো সংকট না থাকলেও কিন্তু ধীরে ধীরে কিন্তু চালের বস্তা প্রতি 300 থেকে 350 বা 400 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভও বাড়ছে। গতকালকে আমরা দেখেছি ক্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করা হয়েছে এবং চালের যে ঊর্ধ্বগতি, সেটি ঠেকানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছেন, যেন দ্রুত কৃত্রিম সংকট না থাকার পরেও কেন এসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি সবজি জাতীয় পণ্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যতগুলো পণ্য রয়েছে, সবগুলো পণ্যের দামই ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। পাশাপাশি মাছ, মাংস বলতে গেলে দেশীয় যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এসব মাছের ক্ষেত্রে কিন্তু আগে থেকে দাম বেশি। কারণ দেশীয় মাছ পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, সেই জন্য কিন্তু এসবের দাম বাড়তে থাকে। এবং সামুদ্রিক যেসব মাছ সেগুলো কিন্তু কেজি প্রতি অনেকগুলো মাছের দাম বেশি বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে ভোক্তা সাধারণ যারা রয়েছেন, তারা যদি বলছেন যে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য যদি লাগাম টানা দরকার, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ সহ জেলা প্রশাসনের অন্যান্য যেসব সংস্থা রয়েছে, তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, তাহলে এসবের দাম ধীরে ধীরে কমে আসবে। এদিকে আরেকটি খবর হচ্ছে যে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে কিন্তু পেঁয়াজের প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত বাড়তে শুরু করেছে। কারণ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, কৃত্রিম সংকটের কারণে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু এসব সংকট তৈরি করার কারণে কিন্তু এসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন নিত্য পণ্যের প্রয়োজনের বিষয়ে বিস্তারিত। নাজিম, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের মতো নোয়াখালীর কথাও যদি বলতে চাই, নোয়াখালীতে কিন্তু গত সপ্তাহতে কিন্তু এই সপ্তাহে বাজার ঘুরে আজকে সকাল থেকে যে চিত্র দেখেছি, আসলে যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম বেড়েছে, একই সাথে বেড়েছে চালের দাম, এবং যে মাছের বাজার ঈদুল আজহার পর থেকেই কিন্তু একটা অস্বস্তি পর্যায়ে রয়েছে, একটা অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। আসলে তো ক্রেতারা, যারা সাধারণ ক্রেতা রয়েছে, তারা বলছে যে আসলে এই অবস্থায় যারা যে সীমিত আয়ের যারা মানুষ রয়েছে, তারা আসলে যে তাদের যে দৈনন্দিন জীবনে যে সীমিত বাজেট রয়েছে, সেই বাজেটের সাথে তারা পেরে উঠছে না। তো একই সাথে যদি নিত্য পণ্যের কথা বলতে হয়, তাহলে চালের দাম, প্রতিটি চালের দামে কেজি প্রতি 8 থেকে 10 টাকা, 12 টাকা করে বেড়েছে। তবে কিন্তু একটি স্বস্তির বিষয় রয়েছে যে পেঁয়াজ এবং রসুন মোটামুটি ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, তেল ছাড়া কিন্তু অন্যান্য নিত্য প্রয়োজনীয় সব মোটামুটি ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। তারপরও কিছু কিছু ক্রেতা অভিযোগ করে বলেছেন যে কিছু কিছু যে ব্যবসায়ী রয়েছে, অসাধু ব্যবসায়ী রয়েছে, যে এক এক দোকানে প্রকারভেদে এক এক ভাবে টাকা রাখা হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে সার্বিকভাবে আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং বাজারের জিনিসপত্রের দাম কেমন বলে আপনি মনে করছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে। বাজার ব্যবস্থা বলতে গেলে মধ্যবিত্তদের জন্য অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে সবজির বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা করে বেড়ে গিয়েছে, এবং মাছের বাজারে অস্বাভাবিক বৃদ্ধি। মাছের বাজার, সবজির বাজার, মাছের বাজার এবং চাউলের বাজার, ঈদ পরবর্তী চাউলের বাজার এখনো অস্থিতিশীল অবস্থায় আছে। তেলের দামও বাড়তি আছে। বাজার ব্যবস্থা মনিটরিং আরেকটু জোরদার করার প্রয়োজন। মধ্যবিত্তদের চলাফেরাতে খুবই কষ্ট হচ্ছে। ধন্যবাদ দেশ টিভিকে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন, ঈদুল আজহার পরবর্তীতে
কিন্তু চালের বাজার একটা অস্থিতিশীল পর্যায়ে রয়েছে, একই সাথে যে মাছের বাজার অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। তো আমার সাথে কিছু মাছ বিক্রেতার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে যে যে নোয়াখালী দক্ষিণাঞ্চল থেকে স্থানীয়ভাবে যে মাছ সরবরাহ আসতো সেসব মাছ সরবরাহ কমে আসা কিন্তু এই মাছের দামে একটি বাড়তি প্রভাব পড়ছে। অপরদিকে সবজির বাজারের যে বাড়তির কারণ হচ্ছে যে বর্তমানে ভরপুর বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু যে দক্ষিণাঞ্চল থেকে অর্থাৎ নোয়াখালী দক্ষিণাঞ্চল থেকে যেসব সবজি স্থানীয়ভাবে সরবরাহ হতো সেসব সবজিও কম আসায় কিন্তু সবজির বাজার আর বেড়েছে বলে বলছেন বিক্রেতারা। অপরদিকে সাধারণ ক্রেতারা কিন্তু অবিলম্বে বাজার মনিটরিংয়ের একটি দাবি করেছেন। তারা একই সাথে জানিয়েছেন যে প্রশাসন কোনো নজরদারি তারা দেখতে পাচ্ছেন না, ফলে যে যার মতো করে দাম হাঁকাচ্ছে। তবে আপনাকে যে মনে হয় একটি স্বস্তির বিষয় যে ডিমের দাম মোটামুটি ভাবে একটু কম রয়েছে। প্রতি পিস ডিম 9 টাকা করে, প্রতি হালি ডিম 36 টাকা করে বিক্রি হচ্ছে। একই সাথে যে অন্যান্য মোটামুটি যে নিত্য প্রয়োজনীয় যে পেঁয়াজ, রসুন, আদা সহ যে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এগুলো কিছুটা হলো ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। মনে হয় এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।